করবেন এরপরে এই জমিতে হাত দেবেন। আমের 100 করছি না, জমিতে কোনো ফসল লাগাইবেন না। তুই আমারে জায়গা দিবি না ওরে এই যে মারি হয়েছে গেলাম, তুই বড় ভাই হইস তো কি হয়েছে? দ্বিতীয় দিন তেরাম বেড়াইম হলে আমার ধরে সালিশি করতে একজনও হয় না। তোমার বাইরে কি তুই মারছো? সত্যি তো দিছি, মনের মতনই দিছি। আমি যাই, ওই তো বসি তোমাকে সালিশি করার পিন্নে। এখন তুই থানায় যাবা, থানায় গেল আমার সুপারিশ না ছাড়া তার তোমার কেস। একটা কাজ করলেন, পরশু দিনকার আমাকে বাড়ি সালিশি আপনি আইলেন, বিচার পাবেন। এটা আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে, আমি যেভাবে বলা দরকার। মিয়া ভাই, আমের 100 কইছি না, আমের জমিতে কোনো চাষবাস করবেন না। আগে এই জমি বাক করবেন, এরপরে এই জমিতে হাত দেবেন। আমের 100 কইছি না, জমিতে কোনো ফসল লাগাইবেন না। আমি তোর জমি তোর কুলে দিয়ে দিছি, আমার কুলে আমি লাগাই, তোর কুলে তুই যদি বিডা কিছু না দেওয়ান আমি কি করবো? ওই ভাগ আমি মানি না। যেটকুনে জমি আর রুদি গেলি বাক না করে দেবেন, ওটকুনে কোনো জমিতে চাষ করতে পারবেন না। ইয়ে ভাই, আমি চাই না দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। জমি যতকুনে বাক না করবেন আর রুদি গেলি ওটকুনে জমিতে হাত দেবেন না। সাপ সাপ কথা একটা সুন্দর কায়দা কই দিলাম, জানো দুই ভাইয়ের মধ্যে কোনো মারামারি পিড়েপিট না হয়, এর আগে বাক করে দেবেন। আর যদি জমি বাক না করেন, আমার জন্য হাত আমের গায়ে উঠন লাগে না। আমি তোর বড় ভাই, তুই কথা ঠিক করে কর। তোরে আমি এই জায়গা ওই কুল দিয়ে দিছি, আর কুল নিবি। হ্যাঁ, তুই যদি আমার এই দিগলে কুল নিতি তাই তুই হ্যাঁ আগে কই দি, তাই তুই এখন আর কুল নেছো গা, তা তুই এখন ঝামেলা হচ্ছে বাড়ি বোর বুদ্ধ দিল না। কি মিয়া ভাই, আমি কি কইলেন? মুই বোর কথা চলি না, আমি আম্মের নান বোর কথা চলি না। আম্মে ঠিক হয়ে যান, আন্নালি কিন্তু কই দিলাম। ওই যে ভাই, তুমি বাড়ি যাও, আমার যেন বেল্লা ভাই ওভার যাওয়া লাগে না। আর এই জমি যে বেলা সেই বেলা থাও, জবতে কাম না মেটবে অর্ধে তুমি চাষ করতে পারবে না। তুমি বাড়ি যাও, আমি কিন্তু বেল্লা ভাই এলে তোমার খবর আছে। তোর বড় ভাই, তুই আমার গায়ে হাত তুলবি, পারলে তুই আয়, পারলে হাত দি। তুই কি কইলি? তুই বড় ভাই আমার না? বড় ভাই কইলি তুই আমারে জায়গা দিবি না ওরে ওরে তোমার জিনা হয়তো আজ তোরে এই যে মারি হয়েছে গেলাম, তুই বড় ভাই হইস তো কি হয়েছে? দ্বিতীয় দিন তেরাম বেড়াইম হলে মারিয়ে তুই যাবো, একটা লাশ বানাই তুই যাম, লাশ উপাইয়ে লাশ বানাই তুই যাম। কথাটা মাথায় নাই। এমন একটা ভাব হইলো, বড় ছোট ভাই আমারে মারলো। আল্লাহ, তুমি কি সম্পত্তি বানাইলো, ছোট ভাই আমার এরকম মারলে। যাই, আমি চেয়ারম্যানের দাবি চলে যাই। কেমনটা যে লাগে, এই কয় মাস ধরে আমার ধরে সালিশি করতে একজনও হয় না। এলাকায় কি কেন্দ্র কেন্দ্র হয় না এককালে? কেমনটা লাগে আজগু দেখ মনে খারা, আজগু দেখ মনে আইনি। এলাকায় একা কেন্দ্র কেন্দ্র হয় না, যাই মরি কেন্দ্র লাগবে আরে এই পর সালিশি করা লাগবে না আমার মরি। কয়দিন ধরে একালে আই বাণিজ্য নাই। বড় রুই মাছ, বড় কাতল মাছ, বড় ইলিশ মাছ, হলা সিঙ্গুর, আবার চাইলে 5 কেজি গরুর গোস্ত কিনতে। হে এককালে টাহা নাই, হে এককালে 5 কেজি সেগু মাছ কেনার টাহা নাই। এককাল সালিশি করতে গেলে সব জায়গায় একাল কাল। এখন একাল আমার বলায় না, এই থেকে পকেট গেছে কাল হুদ হয়ে পকেটে হাতে লাগে 400 টাকা 500 টাকা নোট উঠতে। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি তোমার আবার খবর কি? খবর তো একটা কাম গড়াই গেলাইছি চেয়ারম্যান সাহেব। মুখ বড় মেয়ে আছে না, হে ওই বাপের নামে যেটু সম্পত্তি আছে সব আল্লাহ চাষবাস করে খায়, দেশ চায় না। একটা কারো এসে লইয়া তাহলে রামের পরে মানে বুঝলেন, বাপের নামে যে একটু সম্পত্তি আছে ওইটু আম্মে আমার নামে করে দেওয়ার ব্যবস্থা করবেন। তারপর আম্মের যা লাগে ওইটা আমি বুঝবো, আমার উপরে আম্মেরটা। আর আম্মে ওইটু আর কি সালিশ মেলিশি করে আমার নামে করে দেবেন। আমি তোমার নামে কথা কইতে চাই, এককালে পকেট মকেট একটা খালি, আর 5 কেজি গরুর গোস্ত কেনার ই হচ্ছিলাম। তুমি যদি আমি চিনতেই হরেন না, পরশু একটা ছাগল দিয়েছে,
লাগলে ওই ছাগলের ছাও আমের জমি দিয়ে খাও, তারপর আমি জমিরু আমার নামে করে দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? সবই বুঝলাম, তোমার বাপের সম্পত্তি কত দূর? ওই 5-6 কানি হইবে, বুঝছেন? ওই বাপের জমি ওইটা আমার করাই লাগবে আমার নামে, এটা আমের যা লাগে ওটা আমি বুঝবো। আর এই গরু গোস্ত কথা হয়েছেন না, হরিণের গোস্ত এনে খাম বাইর দিয়ে। তা আমি তোমার ইতি কমু, এখন জায়গা জমি যতটুকু আছে সবটুকু তোমার নামে করে দিমু। একদিন তুমি সালিশি পেপা, এই সালিশিতে আমি যামু, কাগজপাতি তোমার নামে সব লেখকে এইবার দিয়ে এইবার আমি আমু। সালিশির আমি দিন তারিখ বুঝছে একটা তারিখ খেলাই দিলি হয়, বুঝলেন? তোমাকে জায়গা তোমরাই সালিশি হালাইও, যেদিন আমার ডাক দিও খাই। একটা সত্যি কথা বলতে, তোমার বাইরে কি তুমি মারছো সত্যি? এখন আমি একটা কথা ওই, আমি হারে যাইয়ে প্রথমে কইছি যে আমি এই জমি নাবাক করে চাষ করতে পারবেন না, সে আমার লাগে উল্টো খিচ দিয়েছে এই কথার কাটাকাটি। মাইরে ক্লাসা তো দিছি, মনের মতনই দিছি, আমি যাইয়ে বাধা দিই জমি নাবাক করে চাষ করতে পারবেন না, এ উল্টো বিলে আমার লক্ষ্য ছিল, এই কারণে মাইরে ক্লাসে দিছি। তো চেয়ারম্যান সাহেব আজকে যাই, আর আমার বাইরে যে মারা মারছি আইতে পারে আমি তার নালিশে, আমি তো আমার দিক থেকে লক্ষ্য করবেন। আর সালিশি পরশু দিমু উডোনে আমাকে বাড়ি, আমি যাইবেন, আর আমি এলাকার মানুষজন আনবো অনেক কিছু দাওয়াত দিয়ে। তুমি যাও, তুমি কও আর না কও, না হাজে জায়গা আছে, জায়গা আমি আছি। হ্যাঁ যদি গুড় মধ্যে পড়ে এটা আমি উড়াই নিতে হাতে আমি রাজি আছি। হয় এখন যাও, যে দেড়টা আমার বেশি, হ্যাঁ হ্যাঁ পক্ষ নিন। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তোমার আবার খবর কি? আপনাদের এখন নালিশ হয়েছে। ওই আমি তো বইছি তোমাকে সালিশি করার পিন্নে, এখন তুমি যে ল্যাংড়াইত ল্যাংড়াইতে আইছো, আমি বুঝি না কি জানি কোন নালিশ দেবা আর কি নালিশ দেবা, এটা আমার দ্বার কথা থাকি। চেয়ারম্যান সাহেব আপনি বুঝতেনি যে সালিশির লইগে আইছি, তাহলে আপনি আমার সালিশিটা করে দেন। আমি খেতে আমার মরিচ খেতে আমি বনবাসি, আমার ভাই আইয়া স্কুল আইয়া এটা কোদাল লই আইয়া আমারে মনে করেন যে বাইরে সে এমন পিটাইছে মনে করেন যে আমার মাথার আমাদের বাড়িতে দেখতে লিগে মাথা কমু। চেয়ারম্যান সাহেব আমারে মনে করেন যে এমন পিটাইছে, আমি মনে করেন 3 ঘন্টা অনে বেউস হয়ে গেলাম। তার আমার মানে দরাদরি হরিয়া হেরা এবার বাড়ি নিয়ে মনে করেন নাক মুয়ে সোয়ের মুয়ে পানি পুনি দিয়ে রুশ করছে। এবার এই যে দেন আমার 8টা ভাঙছে, সবাই মিলে আমার 8টারে ব্যান্ডেজ করে দিয়ে দিছে। ওই তোমারে যে পিজন পিটাইছো আমি বুঝছি, তোমার যদি পিটাইতে ভালো মতন তাহলে তুমি এই আইডিয়া পেতে তোমার ব্যান গাড়ি দেওয়া লাগবে। এই জন্য মিথ্যে কথা করতে হলে কেমনি কদি? আমার যে এমন লাইনতেইছে একটু লেগে আমার কান পাশে পড়ে নাই, নাইলে আমার কান যাইতে ফাইট দিয়ে রক্ত পড়তে। লিসি যে পাত পা আছে আছে, নাইলে কিন্তু সালিশি পাতা যাইবে না, এই লাগবে এই, নাইলে সালিশি কোনো পাতা পাতি নাই। আর তুমি যদি সালিশি পাতে চাও ওই লাগবেই আমার। চেয়ারম্যান সাহেব এখন তো আমার কাছে নাই, তাহলে আপনি সালিশিটার ব্যাপার নিয়ে একটু বাইরে চিন্তা দেন, আমি এটা পরে ম্যানেজ করবো। পরে ম্যানেজ করা লাগবে না তোমার, এখন যদি তুমি আজকে দিনের মধ্যে দেখতাম তোমার সালিশি পাত মনে হয়, সালিশি পাত মনে হয় আইসে, সালিশি পাততে দিনের মধ্যে দেবে আনি বুঝি না আপনি কিছু। তো কি এখন আমার সালিশি না লাগবে, আমি তাকে থানায় দিয়ে দিতে করবো। হ্যাঁ তুমি যাও থানায় যাইয়ে তুমি কেস করো, আষ্টটা যাও আইসে থানায় যাইবে, থানায় মনে হয়- আমি যাইয়ে থানায় দিয়ে দিতে করবো। তুমি যে থানায় যাবা, থানায় গেল আমার সুপারিশ না ছাড়া তার তোমার কেস বা তোমার জেডি করতে দেবে না। তুমি আমার লগে আবার ঘুরে ফিরে যাওয়া লাগবে, হয়তো আবার এই যাওয়া লাগবে। যাও যাও এখন তুমি বাড়ি যাইয়া না হয় তেল দিয়ে ঘুমাও, জাগা জমি আবার তোমার পিঠেই আর কিছু সারিস আমি করবো না, তুমি যাও এখন যাও, মাথাটা গরম আছে সকাল সকাল। চেয়ারম্যান সাহেব আমি থানায় দিয়ে দিতে করবো। এ মেয়া এ মেয়া এ হুন্নি যাও, এ হুন্নি যাও, তোমার সারিস আমি করতে পারি, হুন্নি যাও কানে কানে। 2 দিন পর হারা যেতে পারবা হেলে তোমার সালিশ ওই পরশু দিন তোমাকে বাড়ি সালিশ হেলে, আর তুমি ভাববি দাও আমি ম্যানেজ করে দেখেন, আমি 2 দিনের মধ্যে খেলাম। তাই আর বাড়ি যাও বাড়ি যাও, নো চিন্তা নো চিন্তা, আমি যে জায়গা আছে তোমার সালিশ হওয়া একটা ঠিক মতো করে দেবো। আর তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যেয়ে ঠান্ডা মাথায় বউ আর টাকা পঙ্কু জোগাও, যাও হ্যাঁ, যাও যাও, ওয়ালাইকুম আসসালাম, যাও। চেয়ারম্যান সাহেব যে টাহা চাই, এখন টাহা দিমু হে আমাকে দ্বারে টাহা চাই, হ্যাঁ আমরা ভোট দিয়া চেয়ারম্যান বাড়াইলাম, হে আমাকে দ্বারে টাহা চাই। এই সালিশ করতে পারলে তাহাই মনে হয় সেটবে, ভালো মতন করতে পারলে তাহাই কাড়ি দিলাম পকেট থাকবে আগুন। এখন আমি কি হরা যায়, সালিশি কেন নামে দিমু, ও যে টাকা দেবে বেশি এর নামেই দেবো সালিশি, হেতে মিচইবে না।
তাহা যে গাছে আমি এই যে গাছি তাহা একটা টাকা বেশি দিলে হেতেও আমি হের দিকে তাহা ওই যদি 1,000 টাকা নোট গুড় মধ্যে হালাই তো সেই বুঝত কয় চেয়ারম্যান ওই টাহা ওই 1,000 টাকা বেশি হইনে ইয়া উড়ই আমি দইয়ে সাবাইতে দইয়ে হইবে পকেটে ভরিয়া এইবার বাজার ঘাটে আটমু হেরা গাড়ার নেই কারণ আমি ঘরে যাইয়া ওই একটু এইবার দেখা যাইবেন কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এভাবে ঘোরাঘুরে হাঁটতেছেন কেন? তোরাই করে হাঁটতেছি, আমার ছোট ভাই লাগে আমার ওই জমিটা আছে না, এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তার আমার ছোট ভাই নিয়ে একটু মারামারি গেছে। এই কারণে আমি চেয়ারম্যানের দ্বারা গেছিলাম নালিশ লইয়ে। চেয়ারম্যান বিচার করছে যে টাকা দিলে সে আমার নালিশিটা করবে। আর আমি কইছে, হে কইছে 2 দিন সময় দিতে, যে 2 দিনের ভিতরে ম্যানেজ করতে পারো তাহলে আমি তোমার সালিশিটা করবে। তাই আমি এই চিন্তা করি মনে করেন বাসার দিকে যাইতেছিলাম আর চিন্তা করছিলাম যে কিভাবে চেয়ারম্যানের টাকা তুলবে। হ্যাঁ আমরা ভোট দিলাম, হে আমাকে দ্বারা এখন টাকা খায়, আমাকে টাকা খাইয়া ভোটের নেতা হইলো, সে আমাকে দ্বারা এখন টাকা খায়। আরে বরং মিয়া, আপনি তো আসলেই আর কিচ্ছু বুঝেন না। আপনি কি এখন পর্যন্ত কিচ্ছু বুঝতে পারেন নাই? আপনার ছোট মিয়া যাইয়া আগে টাকা খাওয়াইছে, এই কারণে আপনার লগে এরকম জুলুম করছে। কি কইতে হ্যাঁ। আছেন হুজুর? আমি এখন আমি সংখ্যা জানি না, এখন আমার ছোট ভাইদের তো অনেক টাকা, এখন আমি সাল্লাচ্ছি আমি পাইলো হ্যাঁ বুঝলেন? একটা কথা মাথায় রাখেন, টাকা দিয়ে সবকিছু হয় না। আপনি টাকা দিয়ে কি সালিশি করবে এটা বোঝা যায়। বিচার করবো এটা আমার জানা হয়ে গেছে, আপনি হয়তো কিন্তু বুঝতে পারেন না। টাকা খাইছে আগে আপনার ভাইয়েরই বিচার আগে করবো, আপনার বিচার করবো, আপনার টাকা নিবো খাও। ঠিক আছে, কইবো যে দেখো দলিল পত্র এমন এমন, ওগুলো কইলে আপনারা এই আন্দাজি বুঝাই দিয়া ওই দলিল আপনি ভাইয়ের নামে করে দিব, আপনার নামে জীবনও করবে না, কারণ আপনার কাছে সহজ সোজা। একটা কাজ করেন, আমি অন্য একটা পদক্ষেপ নেন, ওদিকে আর যায়েন না, বাড়ায়েন না, তাহলে কিন্তু আপনি বিপদ আপনি ডাকবেন। যা বললাম, এতে তো আমার পরিস্থিতি খারাপ হইব। আপনি একটা কাজ করবেন, পরশু দিনকার আমাকে বাড়ি সালিশি আপনি আইবেন। আপনাদের যে সমাজের অবস্থা, আপনাদের মেম্বার চেয়ারম্যান যে পরিস্থিতি, সবাই তো তার সাপোর্টে। এখন আমার কথা কি গণ্য ধরবে কিনা আল্লাহ পাক ভালো জানে, এটা আমিও জানি না। এখন আপনি যে আমাকে নিবেন এর নিশ্চয়তা কি যে আমি আপনার ভালো বিচার করতে পারবো, সুষ্ঠু বিচার করতে পারবো? আমি অত কিছু বুঝি না, আপনি আমার সাপোর্টে থাকবেন, আমি এই জানি, আমি আর কিছু করবো না। আপদ তাপদ কোনো কিচ্ছু না, আপনি ন্যায় বিচার পাবেন, এটা আমি চেষ্টা করব। আমার পক্ষ থেকে আমি যেভাবে বলা দরকার আমি সেভাবে বলবো। এখন বাকিটা আল্লাহর হাতে, এটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু টাকা পয়সা দিবেন না, যা করা লাগে এটা আল্লাহ তরফ থেকেই হবে। আর আপনি, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ অন্যায় করেন না কারোর সাথে, আল্লাহ কারোর সাথে জুলুম করে না। তো আপনি যখন ন্যায় বিচারের জন্য আসছেন, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ হাতে ছেড়ে দেন। ঠিক আছে, দেখা যাবে কালকে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।